কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 75তম সাধারণতন্ত্র দিবসকে এক ঐতিহাসিক মাইলফলক হিসাবে অভিহিত করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে সাধারণতন্ত্র দিবসকে নীতি, মূল্যবোধ ও গণতন্ত্রকে স্মরণ করার প্রকৃতি দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, গণতন্ত্রের ভাবধারার মধ্যেই নিহিত রয়েছে সংস্কৃতি, বিশ্বাস ও প্রথাগত বৈচিত্র্য। বিভিন্ন ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথাও রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেন। এদিকে সাধারণতন্ত্র দিবসে এ রাজ্যের 22 জন আধিকারিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ পুলিশ পদক পাচ্ছেন। রাজ্যে আজ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল ভাবনা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ নিয়ে সিবিআই এর দায়ের করা এফআইআর ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাল ভোটার দিবস উদযাপিত হয়েছে। রাজ্যের প্রাক্তন কীর্তি খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবারে শুনেন বিস্তারিত খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের 75তম সাধারণতন্ত্র দিবসকে এক ঐতিহাসিক মাইলফলক হিসাবে অভিহিত করেছেন। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আজাদি কা অমৃত মহোৎসব ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং অনন্য মহাত্মা উদযাপনে আরও এক উৎসব হলো এটি। 75তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, এই দিনেই সংবিধান প্রণয়নের মধ্যে দিয়ে আক্ষরিক অর্থে সূচনা হয়েছিল ভারতীয় গণতন্ত্রের। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা পশ্চিমী দেশগুলির গণতন্ত্রের ভাবধারার তুলনায় অনেক বেশি প্রাচীন বলে এই দেশকে গণতন্ত্রের জননী হিসেবে অভিহিত করা হয়। অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর 1947-এর 15ই আগস্ট ভারত বিদেশি শাসনমুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে, কিন্তু দেশের সংবিধান প্রণয়নে আরও প্রায় 3 বছর সময় লেগে যায়। যে সমস্ত নেতার অদম্য উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় এই সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়েছিল, কৃতজ্ঞ চিত্তে তিনি তাদের স্মরণ করেন। সংবিধানে বর্ণিত সমস্ত মৌলিক অধিকারিক সঠিকভাবে মেনে চলার অন্য তিনি দেশীয় নাগরিকদের প্রতি আবেদন জানান। ভারতকে এক উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই মৌলিক অধিকার মেনে চলা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। এদিকে সাধারণতন্ত্র দিবসকে নীতি, মূল্যবোধ ও গণতন্ত্রকে স্মরণ করার প্রকৃতি দিন হিসেবে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, গণতন্ত্রের ভাবধারার মধ্যেই নিহিত রয়েছে সংস্কৃতি, বিশ্বাস ও প্রথাগত বৈচিত্র্য। ন্যায়, বিচার ও সাম্যের ভিত্তিতে গড়ে ওঠা এই বৈচিত্র্য স্বাধীনতার ভিত আরও মজবুত এবং মূল্যবোধ ও নীতির আদর্শে ভারতীয়দের উদ্বুদ্ধ করে বলে রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন। এদিকে এই প্রসঙ্গে লিঙ্গ সাম্যের কথা তুলে ধরে শ্রীমতী মুর্মু ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গের অবতারণা করেন। সংসদে পাশ হওয়া এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এক বৈপ্লবিক যুগের সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে দেশের জিডিপির বিকাশ হার সর্বোচ্চ। এই অসাধারণ সাফল্য চলতি বছর এবং আগামী দিনগুলিতেও বজায় থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে চন্দ্রযান, আদিত্য L1 সহ মহাকাশের বিভিন্ন ক্ষেত্রে এবং খেলাধুলার জগতেও ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা রাষ্ট্রপতি তার ভাষণে তুলে ধরেন। সমাজের দরিদ্র দুর্বলতা শ্রেণীর মধ্যে সরকারের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচি ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের ইতিহাসে এটি সম্ভবত এ ধরনের সবচেয়ে বড় কল্যাণমূলক উদ্যোগ। বাড়ি বাড়ি নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া, স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত কর্মসূচি এবং সরকারের জাতীয় শিক্ষানীতি ও গোটা বিশ্বে ভারতের স্থান আরও উন্নত করতে সহায়ক হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে শিক্ষকদের জাতির প্রকৃতি স্থপতি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাদের তত্ত্বাবধানে যুব সমাজ দেশের ভবিষ্যৎ গঠনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে কৃষক, শ্রমিক, পুলিশ ও সশস্ত্র বাহিনীর জওয়ানদের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করে শ্রীমতী মুর্মু তাদের প্রতিও কর্নিশ জানান। এদিকে 75তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণের প্রেক্ষিতে কাল আকাশবাণী কলকাতা সন্ধ্যা 7:35 এর বাংলা খবরের সময় পরিবর্তন করা হয়েছে। এই খবর শুনতে পাবেন 7:50 এর স্থানীয় সংবাদের ঠিক পর রাত 8টায়। এদিকে রাষ্ট্রপতি ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত 9:30 গীতাঞ্জলি, FM গোল্ড ও মৈত্রী প্রচার প্রসঙ্গে। এদিকে সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল CB আনন্দ বোস আজ রাজ্যবাসীকে উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সকালে 8:30 থেকে গীতাঞ্জলি, FM গোল্ড এবং মৈত্রী প্রচার তরঙ্গে। এদিকে নতুন দিল্লির কর্তব্যপথে আজ কুচকাওয়াজ অনুষ্ঠানের দ্বারা বিবরণী শুরু হবে। সকাল 9:40 শোনা যাবে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM গোল্ড প্রচার তরঙ্গে। এই জন্য কাল 10:10 স্থানীয় সংবাদ বাতিল থাকছে। এদিকে সাধারণতন্ত্র দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিশেষ পুলিশ পদক পাচ্ছেন রাজ্যের 22 জন আধিকারিক। এবছর পুলিশ, দমকল, হোমগার্ড, নাগরিক সুরক্ষা সহ বিভিন্ন বাহিনী মিলিয়ে পদক পাচ্ছেন মোট 1132 জন। তাদের মধ্যে রাজ্যে 22 জন পুলিশ কর্মী ও আধিকারিক রয়েছেন। অসাধারণ দক্ষতার সঙ্গে কাজের জন্য পুরস্কার
পাচ্ছেন 2 জন এবং মেরিটোরিয়াস সার্ভিস পুরস্কার পাচ্ছেন রাজ্যের 20 জন পুলিশ কর্মী ও আধিকারিক। রাজ্যের তরফে মেরিটোরিয়াস সার্ভিস পদক পাচ্ছেন সিআইডির আইজি রাজীব কুমার যাদব, উপকূল নিরাপত্তা বিভাগের আইজি মিতেশ জৈন, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা, রাজ্য পুলিশের আইজি রাজীব সরকার, রাজ্য পুলিশের সার্জেন্ট অম্বুজ সিং, এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়, পুলিশ ইন্সপেক্টর সিদ্ধার্থ চক্রবর্তী, ইন্সপেক্টর জয়প্রকাশ পাণ্ডে, রিজার্ভ ইন্সপেক্টর সুদীপ গুহ নিয়োগী, সশস্ত্র বাহিনীর এএসআই বিকাশ তামাং, সাব ইন্সপেক্টর সুখেন্দু কুমার মণ্ডল, সশস্ত্র বাহিনীর সাব ইন্সপেক্টর সুমন দেব, সশস্ত্র বাহিনীর এএসআই অমলেন্দু পাহাড়ি, সাব ইন্সপেক্টর অমরলাল রজক, কনস্টেবল সত্যপ্রিয় মুখার্জি, এএসআই জয়ন্ত সাহা, এএসআই উজ্জ্বল সরকার, মহিলা এএসআই ইন্দিরা হালদার, কনস্টেবল সুরজিৎ দেবনাথ এবং পুলিশ গাড়ির চালক স্বপন কুমার সাউ বিশেষ দক্ষতার পুরস্কার পাচ্ছেন রাজ্যের রাজ্য পুলিশ প্রশাসনের এডিজি অজয় মুকুন্দ রানাড়ে এবং গোয়েন্দা বিভাগের এডিজি মনোজ কুমার বার্মা। এদিকে এবছর রাজ্যের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মূল ভাবনা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর রেড রোডে আজ জাতীয় পতাকা উন্মোচন করবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এরপরে এক বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রেড রোড সহ গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা ডেলে সাজানো হয়েছে। এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, এবছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ধর্ম যার যার উৎসব সবারই শীর্ষক একটি টেবলও থাকছে। রাজ্য তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের ওই টেবলতে মন্দির, মসজিদ এবং গির্জায় প্রকৃতিগত রাখা হচ্ছে। রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের আওতায় 22 জেলায় 12,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের টেবলতে এই সাফল্যকে তুলে ধরা হবে। কলকাতা পুলিশের টেবলের বিষয়বস্তু সেফ ড্রাইভ সেভ লাইফ। এছাড়া এ পর্যন্ত রাজ্যের জিআই তকমা পাওয়া 27টি পণ্যকে এবছর রেড রোডের কুচকাওয়াজে তুলে ধরা হবে। লক্ষ্মীর ভান্ডার, জয় জোহার, তফসিলি বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রীর মতো প্রকল্পের সুবিধাভোগীরা সংশ্লিষ্ট প্রকল্পের প্লে কার্ড সহ শোভাযাত্রা সামিল হবেন। প্রতি বছরই 26 জানুয়ারি রেড রোডে কুচকাওয়াজের পর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত বছর রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষক ছিল দুর্গাপূজা নিয়ে বিশেষ টেবল। দিল্লিতেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মা দুর্গা ও নারী শক্তির ক্ষমতায় শীর্ষক বাংলার টেবল প্রদর্শিত হয়। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রেড রোডে ছৌ নাচ, বাউল গান, জঙ্গলমহলের শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিকে উপলক্ষে রেড রোড সহ গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থাকে ডেলে সাজানো হচ্ছে। রেড রোডে নিরাপত্তার দায়িত্বে থাকছেন 2500 পুলিশ কর্মী, 22 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকছেন নিরাপত্তার দায়িত্বে। তাদের সঙ্গে থাকছেন 42 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। এদিকে ভুয়া জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেল কলেজ ভর্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআইয়ের দায়ের করা এফআইআর ডিভিশন বেঞ্চ কাল খারিজ করে দিয়েছেন। গতকাল বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে এই দুর্নীতি তদন্তের নির্দেশ দেওয়ার পরই ডিভিশন বেঞ্চে তাকে চ্যালেঞ্জ জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের বেঞ্চ মৌখিকভাবে তার উপর স্থগিতাদেশ দিয়ে কাল শুনানি দিয়ে ধার্য করেন। এদিকে কিন্তু সিবিআই এর তরফে জানানো হয়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী গত সন্ধ্যায় মেডিকেল কলেজের বিরুদ্ধে তারা এফআইআর দায়ের করেছেন। সেই এফআইআর খারিজ করে আদালত থেকে নেওয়া সব নথি ফেরত দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ। এই মামলাকে কেন্দ্র করে 2 বিচারপতি এবং বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কাল নজিরবিহীন সংঘাতের সাক্ষী হয় হাইকোর্ট। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই নিজাম প্যালেসে বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীকে প্রায় 8.5 ঘন্টা জেরা করে সকাল 11:30 নাগাদ তারা নিজাম প্যালেসে উপস্থিত হন। দেবরাজ চক্রবর্তী জানান, সিবিআই তাকে আগামী 31 তারিখে আবার তলব করেছে। তাকে বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে যেতে বলা হয়েছে। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি আধিকারিকরা কাল সিজিও কমপ্লেক্সে মিডলম্যান প্রসন্ন রায়কে তলব করলেও তিনি হাজিরা দেননি। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রসন্ন রায় কাল সকালে নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে হাজির হন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চার 7ম সংস্করণে আগামী 29 জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আচারিতায় অংশ নেবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এখনও পর্যন্ত 2,24,00,000 পড়ুয়া মাই গভ পোর্টালে নাম নথিভুক্ত করেছে। এই বিষয়ে জাতীয় পুরস্কার সম্মানিত বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদের তথ্য জানালেন। এদিকে কাল জাতীয় ভোটার দিবস।
হয়েছে। ভোটারদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সচেতন ও উৎসাহিত করতে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও নানা অনুষ্ঠানে দিনটি পালন করা হয়েছে। জাতীয় ভোটার দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার এক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুব ভোটাররাই আগামী দিনে ভারতের উন্নতির পথে নির্দেশ করবে। নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের একটি ভোটেই অনেক ক্ষমতা আছে। ভোটার দিবসের বার্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক ভোটার তাকে তার ক্ষমতা এবং গণতান্ত্রিক আধিকারিক স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেশের বৈচিত্র্য রক্ষা সকলকে রুখে দাঁড়াতে হবে, মানবতাকে রাখতে হবে সব কিছুর ওপরে। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা গণতন্ত্রে প্রত্যাশা মতো সরকার গঠনে ভোটারদের বুথমুখী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে বলেছে, জাতীয় ভোটার দিবসে এই অঙ্গীকারই নেওয়া উচিত। তিনি কাল আলিপুরের বাসভবনে এক অনুষ্ঠানে অবাধ ও শান্তিপূর্ণ অবহে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সকলকে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। রাজ্যের মুখ্য নির্বাচী আধিকারিক আরিজ আফতার বলেন, দেশের সবচেয়ে বড় গণতন্ত্র এই ভারতবর্ষ। ভোটারদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে ভোটে উৎসাহ দান, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য হুগলির জেলাশাসক মুক্তা আর্য, উত্তর 24 পরগনার জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী এবং পুরুলিয়ার জেলাশাসক ডক্টর রজত নন্দাকে পুরস্কৃত করা হয়। ভোটার দিবস উপলক্ষে নির্বাচনী গণতন্ত্র এবং ভারতের তার ভবিষ্যৎ শীর্ষক এবং বিতর্ক প্রতিযোগিতায় প্রথম 3টি স্থানাধিকারী এবং কুইজ অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরও পুরস্কার প্রদান করা হয়। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্যে কাল বিজেপির উদ্যোগে নতুন ভোটদাতা সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ থেকে গতকাল পর্যন্ত বিজেপি নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার অভিযান শুরু করে। এই নতুন ভোটদাতাদের নিয়েই কাল একটি সম্মেলন আয়োজন করা হয়। এদিকে রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন কীর্তি খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল দক্ষিণ কলকাতার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, খেলাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের 1567 জন প্রাক্তন ক্রীড়াবিদকে মাসিক 1000 টাকা করে দেওয়া হবে। গত সেপ্টেম্বর মাস থেকে তারা এই মাসিক পাবেন। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর।